তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে, কই তারা তো কোনো অভিযোগ করলো না। উনি উনার মেকআপ রুম থেকে এসে আমাকে গালি গালাজ করে কার কথায় দুধ দিচ্ছি, মাগির বাচ্চা দুধ কেমনে বানাচ্ছে এসে বলে আমাকে অনেক মারধর করছে। তারপরে আমাকে বেরোতে দিবে না, মানে আমাকে হসপিটালে নিয়ে যাবে না, মানে আমি একবারে মরণর অবস্থায় সেন্সলেস হয়ে গেছি। গৃহকর্মীকে মারধর করেছেন চিত্রনায়িকা পরিমণি, তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন সেই গৃহকর্মী। আবারও আইনি পেছে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি, তার বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় অভিযোগ করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। বৃহস্পতিবার 3 এপ্রিল এই অভিযোগ করেন তিনি। এদিকে গৃহকর্মীর এমন অভিযোগকে মিথ্যা বলছেন চিত্রনায়িকা পরিমণি। গতকাল মধ্যরাতে লাইভে এসে এসব বিষয় নিয়ে কথা বলেন তিনি। পরিমণি বলেন, ওই তরুণী এখন আর আমার গৃহকর্মী নন, নিজের অসহায়ত্বের কথা বলে কাজ করতে এসেছিল, কিন্তু তার কর্মকাণ্ড ছিল সন্দেহজনক। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান। বেশিরভাগ সময় সে ফোনে ব্যস্ত থাকতো, কোথাও একটা ছবি ভিডিও পাঠাতো সে। এর জন্য মাসখানেক আগেই তাকে বেতন বোনাস দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে। পিঙ্কির থানায় অভিযোগ করা নিয়ে পরিমণি বলেন, মেয়েটা চাকরির জন্য এসেছিল, খুব কান্নাকাটি করলো, বলল বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি, অন্তত একটা মাস থাকি। আমার দয়া হলো, কিন্তু সে ছিল প্রতিবন্ধী, কাজ করার সক্ষমতা ওর ছিল না। তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে। পরিমণি জানান, একটা এজেন্সির মাধ্যমে মেয়েটিকে পেয়েছেন তিনি। ওই এজেন্সির অনুরোধে তাকে বাসায় ঢুকতে দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পরে তার উপর সন্দেহ তৈরি হয় পরিমণির, কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকতো, কোথাও যেন ছবি ভিডিও পাঠাতো। পরিমণি বলেন, ওর কর্মকাণ্ড আমার সন্দেহ হলো। 2 দিন পর পর এ সমস্যা ও সমস্যা, শুধু টাকা চায়। ভেবেছিলাম এসেছে যখন 1 মাস থাকুক, পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম। ওকে যখনই বিদায় হতে বললাম কান্নাকাটি শুরু করলো। পরে 1 মাসের বেতন 20,000 টাকা, ঈদের বোনাস, সালামি, নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম। আমার বাচ্চাদের সঙ্গে যা করলো, বাড়ি কিছু তুলতে পারে না, আমার ছেলেকে কোলে নিতে পারে না, 1 মাসও হয়নি ব্ল্যাকমেল শুরু করেছে। নির্যাতন করা নিয়ে পরিমণি বলেন, আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে, তাদের সঙ্গে আমার সবকিছু, আমি তাদের আপনি আন্টি ছাড়া কথা বলি না। এত বছর শহরে থাকি, আমার গৃহকর্মী, গাড়ি চালক কাউকে বদলাতে হয়নি, কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। 4-5 দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক। সে অসহায়ত্ব দেখালো বটে, কিন্তু সে খুব স্মার্ট, নিশ্চয়ই ওর পিছনে কেউ আছে। কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। আমার বাসার লোকদের সঙ্গে সে গল্প করেছে, ওর বন্ধু নাকি নাহিদ ইসলামের বন্ধু, কার কার সঙ্গে ফোনে কথা বলতো, কাকে কাকে ছবি পাঠাতো, এসব তদন্ত করলে সব বেরিয়ে আসবে।